ক্ষমতা চিরদিন থাকে না, তাহলে তারা ক্ষমতার মসনদে বসে বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীকে তারা হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতাই কে স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠিক? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউর কেউ তো রাখিনি, মুজিবুর চিরদিন থাকিনি, জিয়াউর কেউ তো রাখিনি। ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, ইরশাদ চলে গেছে দুনিয়া ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত নিয়ে কাফেরদের মাঝে চলে গেলেন, কাফেররা তখন বলতে লাগলো, মুহাম্মদ, এই কোরআনের কথা, ইসলামের কথা ছাড়া তোমার কাছে কি অন্য কোনো কথা নাই? আমার হাবিব বলল, তোমরা কি জানো আমি কি? আমার পরিচয় তোমরা কি জানো? আমার হাবিব বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলেন আল্লাহু আকবার। কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ সকলকে, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। আমার হাবিব যখন সকলের মাঝে বলে দিল আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল, অতএব জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করার জন্য আমি তোমাদেরকে এখানে একত্রিত করেছি, জাহান্নামের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি তোমাদেরকে এখানে এসেছি। অতএব তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহ আসক্ত হও, আল্লাহকে রব বলে দাবি করো, আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করো, এবং আমি নবী, আমাকে নবী হিসাবে গ্রহণ করো। এটা যদি তোমরা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না, তোমাদের জীবনে কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠিক ওই মুহূর্তে রাসূলের আপন চাচা নাম তার আবু লাহাব, আমার ভাইয়ের আবু লাহাব দাঁড়িয়ে গিয়ে বলে, তাব্বাল্লাকা সাইরাল লিয়াউমি লিহাযা জামাতানা, ও মুহাম্মদ, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা সেকেন্ড, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা মুহূর্ত, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জীবন। এই কথা বলে তাফসিরের ভিতরে এসেছে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর গায়ে ওই রাসূলের আপন চাচা আবু লাহাব হাতের ভিতরে পাথর দিয়ে বিশ্ব নবীর গায়ে ছুঁড়ে মারলো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। দেখো আমার বন্ধু মুহাম্মদকে তারা আপন চাচা আবু লাহাব পাথর মেরে আমার নবীকে অপমান করতে চায়, এবং আমার নবীকে বলেছে আমার নবীর জীবন নাকি ধ্বংস হয়ে যাবে। আমার নবীর এক সেকেন্ড, এক মুহূর্ত ধ্বংস হবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা হস্তদয়, আবু লাহাব, আবু লাহাবের, অতাব্বা, এবং সে স্বয়ং নিজেই ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বললেন না? সে ধ্বংসে আশা করলো আল্লাহর নবীকে, কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিয়ে বলছে, ওরে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং তোর গোষ্ঠী, তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে তাফসীরে কুরতুবীর বর্ণনায়
বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের বর্ণনায় আমার নবীর উপরে কোরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল। এজন্য আমার নবী সূরাতুল লাহাব তেলাওয়াত করে করে মক্কার কাফেরদের সকলকে শোনালেন এবং সাহাবায়ে আজমাইনদেরকে সূরাতুল লাহাব তেলাওয়াত করে শোনাতে লাগলেন। সাহাবায়ে আজমাইনরা মক্কার আনাচে কানাচে অলিতে গলিতে এদিকে সেদিকে সূরাতুল লাহাব তেলাওয়াত করে। ঠিক ওই মুহূর্তে এই খবরটা চলে গেল আল্লাহ রাসূলের আরেকজন চাচা, এদিকে সে মক্কার কুখ্যাত কাফের নাম তার আবু জেহেল। আবু জেহেলের কানে যখন সূরাতুল লাহাব চলে গেল, আবু জেহেল চিন্তা করলো আবু লাহাবের প্রতি মনে হয় মুহাম্মাদের আল্লাহ পুরস্কার দিয়েছে। আসলে কি পুরস্কার দিয়েছে নাকি অ্যাকশন নিয়েছে? বলেন তো। অ্যাকশন নিয়েছে। তো মুহাম্মাদের আল্লাহ আমার উপরে, আমার বন্ধু আবু লাহাবের উপরে মনে হয় পুরস্কার পাঠিয়েছে। ঠিক ওই মুহূর্তে আবু জেহেল দৌড় মেরে চলে গেল আবু লাহাবের কাছে। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ী নিশান। সবাই কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায় হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।